এটা করতে আমার অনেক ভালো লাগে। এটা কোনটা? আমি একা থাকি বাড়িতে, একা রান্না করে খাই, কোথাও যাওয়ার কোনো সুযোগ সুবিধা নাই। আজকে 3 দিন কোনো কাজ নাই, বাসায় একা একা আছি। আর একা একা শুধু ভিডিও করি, ফেসবুকে আপলোড দেই। কোথায় একটু যাইতে মন চাইলে তাও যাইতে পারি না, কারণ একা হয়ে আছি তার জন্য। তো আজকে মনটা খুবই খারাপ। আজকে একদম ঘরে আর থাকবো না, চিন্তা করলাম ঘর থেকে বের হয়ে যাব। তো দেখতেছেন আমি এখন ঘর থেকে বেরিয়ে আসলাম। ঘর থেকে বাইরে হওয়ার আগে অনেক চিন্তা ভাবনা করেই বেরিয়েছি। আমার একটা ড্রাইভার আছে পার্সোনাল, ওনাকে ফোন দিয়ে নিয়ে আসলাম যে আসেন আমি একটু ঘুরতে যাব। ড্রাইভার আমাকে প্রশ্ন করে, তুই তো কখনো ঘর থেকে বাইরেস না, আজকে হঠাৎ করে কেন ঘুরতে যাবি, কি সিদ্ধান্ত নিলি? আমি বললাম, দেখ সারাদিন ঘরে একা একা ভালো লাগে না, বাড়িতে কোনো মানুষজন নাই, একটু ঘুরতে মন চায়। পুলিশের সমস্যা, এই কারণে আমি ঘর থেকে বাইরে না। যাই হোক, এখন যেহেতু আমি বাইরে গেছি, আমি আবার একা নাই, এইখানে ড্রাইভারের বউ আছে একসাথে আমার সাথে আছে, কারণ আমি একা বাইরে না কোথাও, আমার ভয় করে। এখন আমি চলে যাচ্ছি মনসুর। আর মনসুর এখানে জায়গার নাম, অনেকে চিনতেও পারেন, অনেকে নাই চিনতে পারেন। যারা ইরাকে আছে তারাই চিনবে মনসুর এটা কোন জায়গা। এইবারে বউ যখন আমার প্রশ্ন করে তুই কি কিনবি, আমি কই না আমি কিচ্ছু কিনবো না, এবং কি আমি গাড়ির থেকে নামবো না, আমাকে একটু ঘুরে নিয়ে আসো, আমার মনটা ভালো না। ড্রাইভারের বউর আমি মামা ডাকি, উনি বলতেছে কোনো সমস্যা নাই, তুই গাড়ির থেকে নাম, আমরা হোটেলে যাই কিছু খাবার খাই। আমি কই না আমি তো খাইয়ে আসছি, আমি খাবো না, তোরা যদি খাইতে চায় তোরা খা। এই বলে আমরা চলে গেলাম মনসুর। ওখানে এরা বলতেছে তুই না নামলে আমি নামবো না। পরে আর আমিও নামি নাই। এরা গাড়িতে বসে আমার সাথে গল্প করতে করতে মনসুর থেকে ঘুরতেছি। এটা পুরা মনসুর একদম মেন রোড। সত্যি কথা কি, মার্কেটে অনেক কিছু আছে, চাইলেও কিন্তু অনেক কিছু কিনতে পারতাম, কারণ আমি তো টাকা নিয়ে আসি নাই, আমি তো আসছি শুধু ঘুরতে। অনেকে দেখতে চান যে ইরাক শহরটা কীরকম। এটা হচ্ছে ইরাক শহর। যারা কখনো ইরাক শহর দেখেন নাই, এই আজকে ভিডিওতে দেখতে পারবেন যে এটা ইরাক শহর, একদম ঢাকা শহরের মতোই। আমি গাড়িতে বসে আছি, আমার থেকে অনেক আনন্দ লাগতেছে, কারণ আমি অনেক দিন পরে আজকে গাড়ি চলতেছি, অনেক দূরে চলে আসছি ঘোরার জন্য। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি গাড়িতে বসে আছি, আমার কলিজায় পানি নাই, কারণ প্রত্যেকটা জায়গায় পুলিশ বসে আছে। কখন জানি গাড়ি দাঁড় করাইয়া আমার চেক করে, তার ভয়ে আমার কলিজায় পানি নাই। আমরা যারা প্রবাসে আছি এবং কি ইরাকে আছি যারা, তারা কারো আকামা নাই, আমরা অবৈধভাবে ইরাকে থাকি। তো যারা ইরাকে আছে তারে হয়তো আমার কথাগুলো বুঝতে পারবে যে আমার কেন ভয় লাগতেছে। ইরাক এমন একটা জায়গায়, এখানে কোনো আকামা ভিসা পতাকা কিছুই নাই। আমরা সবাই অবৈধভাবে কাজ করি, এবং কি ঘর থেকে যখন বাইর হই আমাদের মনের ভিতরে অনেক ভয় নিয়ে আমরা ঘর থেকে বাইর হই। এই জন্য তো আমি সব সময় ঘর থেকে বাইরে না, একা একা ঘরে থাকি, একা খাই, একা রান্না করি। অনেকে আমরা জিজ্ঞেস করতে পারেন, আপনি ঘর থেকে না বাইর হলে আপনাদের কাজে যান, হ্যাঁ ওখানে কীভাবে যান? ওইটা একটা প্রশ্ন। আমি যখন কাজে যাই আমি তেমন দূরে কাজ করি না, আমি আমার বাসার আশেপাশে আমি কাজ করি। আমার বাড়ির আশেপাশের থেকে মনে হয় 5-10 মিনিট লাগেও না, আরও কম লাগে। আমি ওখানে গিয়ে হাইটে আসি, এভাবে কাজ করি। আমারে অনেক দূর থেকে ফোন করে যে কাজে যাওয়ার জন্য, আমি যাই না। এই দিদি দেখতেছেন, এই যে একটা কত বড় মার্কেট, এই মার্কেটটা খুবই সুন্দর লাগে আমার থেকে, মনটা চায় মার্কেটটার ভিতরে একটু ঢুকি, কিন্তু সাহস নাই, কারণ ভিতরে অনেক পুলিশ আছে। এখন একদম গাড়ি চড়তে একদম মনসুর রাস্তা, ফুল রাস্তা মনসুর চলে আসছি। এখন এখান থেকে ড্রাইভারকে বলছি যে তুই গাড়ি ফিরাইয়া আবার আমাকে বাসায় নিয়ে যা। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। আল্লাহ।